We are going to do something on Greenland, whether they like it or not. You know what their defense is? 2 dog sleds. We need Greenland for national security. Greenland. কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর বরফের মোটা স্তরের ঢাকা এই দ্বীপটা হঠাৎ করে পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কিভাবে? আর কেনই বা আমেরিকা এতটা মরিয়া হয় গ্রিনল্যান্ডের পিছনে লেগে পড়েছে? এর আসল কারণ শুধু খনিজ তেল বা আমেরিকার নিরাপত্তা নয়, এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে এটি পুরো বিশ্বের শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। বন্ধুরা, গ্রিনল্যান্ড উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় একটি দ্বীপ। এর প্রায় 80% এলাকা মোটা বরফের স্তরে ঢাকা। আয়তনের দিক থেকে এটি সৌদি আরব, মেক্সিকো, এমনকি ইন্দোনেশিয়ার থেকেও বড়। কিন্তু বসবাসযোগ্য এলাকা এতটাই কম যে পুরো গ্রিনল্যান্ডে মাত্র প্রায় 57,000 মানুষ বসবাস করে, তাও আবার উপকূলীয় এলাকায়, যেখানে বরফ তুলনামূলক কম। তাপমাত্রার কথা বললে এখানে -30°C একবারেই স্বাভাবিক বিষয়, আর উত্তরের দিকে তো -50° প্রতিদিনকার ব্যাপার। গ্রীষ্মকাল এখানে আসে খুব অল্প সময়ের জন্য, ঠিক যেমন মধ্যপ্রাচ্যে শীত আসে। দিনের কড়া রোদে টেনে টুনে তাপমাত্রা সর্বোচ্চ 10°C পর্যন্ত ওঠে, যে গ্রিনল্যান্ডের ঠান্ডায় রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। সেই বরফে ঢাকা দ্বীপটি আজ কিভাবে বিশ্বের সুপার পাওয়ারগুলোর মধ্যে এক নতুন কোল্ড ওয়ারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানাতে হবে, প্রয়োজনে সামরিক অভিযান হলেও। একবার নয়, বারবার ট্রাম্প এই ইচ্ছা প্রকাশ করছেন, আর তার এই জেদ ভূরাজনীতি বিশ্লেষকদের গভীরভাবে চিন্তিত করে তুলেছে। গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের রাজত্বাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্প চান এটি সরাসরি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। ট্রাম্প প্রথম ব্যক্তি নন যিনি গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন দেখেছেন। আমেরিকা বরাবরই গ্রিনল্যান্ডকে তাদের জাতীয় নিরাপত্তা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এসেছে। 1867 সাল পর্যন্ত আলাস্কা ছিল রাশিয়ার অংশ। পরে আমেরিকা একর প্রতি মাত্র 2 সেন্ট দামে সেটি কিনে নেয়, কারণ শুরু থেকে যুক্তরাষ্ট্র আর্কটিক অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেই সময়ের প্রথমবার গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড কেনার চেষ্টা করা হয়, কিন্তু মার্কিন কংগ্রেস সেটিকে হাস্যকর প্রস্তাব হিসেবে উড়িয়ে দেয়। 1910 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট আবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করেন, তাতেও ব্যর্থতা আসে। আসল মোড় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন নাৎসি জার্মানি ডেনমার্ক দখল করে নেয়। তখন আমেরিকা গ্রিনল্যান্ডের নিরাপত্তার দায়িত্ব নেয়, যাতে জার্মান বাহিনী সেখানে সামরিক ঘাঁটি গড়তে না পারে। যুদ্ধ শেষ 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণ দেওয়ার প্রস্তাব দেন গ্রিনল্যান্ডের বিনিময়ে। ডেনমার্ক আবারও জমি বিক্রি করে অস্বীকার করে, তবে আমেরিকাকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়। অর্থাৎ ট্রাম্পের ভাষা যতই আক্রমণাত্মক হোক, তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড চাইছেন। এখন প্রশ্ন, ট্রাম্প এতটা কঠোর কেন? এর একটি কারণ জাতীয় নিরাপত্তা। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এমন যে এটি রাশিয়া ও আমেরিকার মাঝখানে ঠিক কেন্দ্রস্থলে। সামরিক দৃষ্টিকোণ থেকে যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করবে সে পুরো আর্কটিক অঞ্চলের বাড়তি প্রভাব বিস্তার করতে পারবে। যদিও গ্রিনল্যান্ড ইতিমধ্যেই আমেরিকান সেনারা রয়েছে, থুলে এয়ারবেসে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে, তবুও ট্রাম্পের ভয় অন্য জায়গায়। গ্রিনল্যান্ডের জনগণ দীর্ঘদিন ধরে স্বাধীনতা চায়, আর ডেনমার্ক একটি ছোট ও তুলনামূলক দুর্বল দেশ, যারা তাদের বাজেটের বড় অংশ গ্রিনল্যান্ডকে ভর্তুকি দেয়। তবুও সেখানে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ট্রাম্পের আশঙ্কা, ভবিষ্যতে যদি গ্রিনল্যান্ড স্বাধীন হয়ে যায়, তাহলে তারা আমেরিকান ঘাঁটি সরিয়ে নিতে বলতে পারে, কিংবা ভাড়া বহু গুণ বাড়িয়ে দিতে পারে। এই ঝুঁকি এড়াতেই আমেরিকা পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। এছাড়া ট্রাম্প ডেনিশ সেনাবাহিনীকে দুর্বল মনে করেন। ব্যঙ্গ করে তিনি বলেছেন, 2টি কুকুর টানা স্লেজ দিয়ে আর কিভাবে গ্রিনল্যান্ড রক্ষা করা যাবে। কিন্তু বিশ্ব ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান, কারণ ইতিহাস আমেরিকার পক্ষে খুব একটা ভালো সাক্ষ্য দেয় না। ইরাক আক্রমণ করা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ভিয়েতনাম যুদ্ধ শুরু করা হয়েছিল চীন উপসাগরের ভুয়া ঘটনার ভিত্তিতে। লিবিয়ায় হামলা চালানো হয়েছিল মানবাধিকার রক্ষার নামে, অথচ অনেক বিশ্লেষক মনে করে আসল কারণ ছিল গাদ্দাফির স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর পরিকল্পনা। এই ইতিহাসের কারণে এবারও ধারণা করা যাচ্ছে রাশিয়ার হুমকির অজুহাতে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে এর সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে চায়। গ্রিনল্যান্ড বিশ্বের অন্যতম বড় রেয়ার আর্থ
এলিমেন্টেস এর ভান্ডার। এই খনিজগুলো ভবিষ্যতে প্রযুক্তির জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে নিউডিয়াম, ইলেকট্রিক গাড়ি বা টারবাইনে ব্যবহৃত হয়। গ্যালিয়াম এআই চিপ ও রাডার সিস্টেমে ব্যবহৃত হয়। ইউরেনিয়াম পারমাণবিক শক্তি। সিলিকন সেমিকন্ডাক্টর ও সোলার প্যানেল। বর্তমানে বিশ্বের 90% কেয়ার অর্থ সাপ্লাই চীনের নিয়ন্ত্রণে। চীন ইতিমধ্যেই রপ্তানি সীমিত করেছে যাতে পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা যায়। এছাড়া শুধু উত্তর ও পূর্ব গ্রিনল্যান্ডে প্রায় 31 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে। আরেকটি বড় কারণ হলো ইন্টারনেট সাবমেরিন কেবল। আমেরিকা ও ইউরোপকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ কেবলগুলো গ্রিনল্যান্ডের আশপাশ দিয়ে গেছে। রাশিয়ার ঘোস্ট ভেসেল এসব কেবলের কাছে প্রায় দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নর্থ ওয়েস্ট প্যাসেজ নামে নতুন সমুদ্রপথ। আর্কটিকের বরফের গলে যাওয়া এই পথ খুলছে, যা এশিয়া ও ইউরোপের দূরত্ব প্রায় 9000 কিলোমিটার কমিয়ে দেবে। যে দেশ এই পথ নিয়ন্ত্রণ করবে সে হবে বৈশ্বিক বাণিজ্যের গেটকিপার। গ্রিনল্যান্ড এই পথের একদম মুখে বসে আছে, কিন্তু যদি আমেরিকা জোর করে গ্রিনল্যান্ড দখল করে তাহলে তা ন্যাটোর ভাঙনের কারণ হতে পারে। ডেনমার্ক ন্যাটোর সদস্য। ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, এটা হলে ন্যাটোর শেষ শুরু হবে। সবশেষ বলা যায় গ্রিনল্যান্ড ভবিষ্যতের সিদ্ধান্ত আগামী 100 বছরের বিশ্ব রাজনীতির দিক নির্দেশনা ঠিক করে দেবে। এটা শান্তির সিদ্ধান্ত হবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা সময়ই বলে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলব না। আরও এরকম নতুন নিত্য ভিডিও দেখতে হলে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।